শিবির তারা হচ্ছে যে গুপ্ত রাজনীতি সে বিশ্বাস করে। সে গণ অভ্যুত্থানের পরে গুপ্ত রাজনীতি থেকে বেরো আসতে পারে নাই। ছাত্র শিবিরের কমিটি ছাত্রদলের কমিটির মতো এভাবে হচ্ছে প্রকাশ্যভাবে তারা হচ্ছে এটা প্রকাশ করে নাই, তারা ঘোষণা দেয় নাই। সেই জায়গায় আপনি যে প্রশ্ন করেছেন, আমরা সবসময় কিন্তু আমরা তো সবাই এটা হচ্ছে গিয়ে কি এটা ওপেন সিক্রেটের মতো বিষয় যে ছাত্র শিবিরের কমিটি আছে এবং তারা সেটা হচ্ছে রান করতেছে, 5 আগস্ট সবার পুরোদম রান করতেছে। সেটার জন্য যে অনলাইন অফলাইনে সেটা হচ্ছে কি আমরা সরব ছিলাম। কিন্তু এখন দেখেন পরবর্তীতে যখন ছাত্র শিবিরের দাবি শাখার সভাপতি ফরহাদ হোসেন যখন বলেন যে তাদের ছোটো ছোটো টিম আছে, সেই জায়গায় প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু যদি ফর্মাল কোনো নাম থাকতো আমরা সেটা হচ্ছে গিয়ে কি সাংবাদিক কিংবা হচ্ছে অন্যান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সেটা আমরা তুলে আনার চেষ্টা করতেছি, যদি থাকে তো আমরা করতাম। সেটা তো প্রকাশ্য হয় নাই, সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনি সেভাবে আমি সেভাবে বলবো আমি আপনি অনেক কিছুই জানি, আপনি অনেক কিছু সেই জায়গায় আমরা কখনো বলতে পারি না যে তার কোনো কমিটি। কিন্তু ওই যে তার যে মৌখিক যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের জায়গাতে আমরা সেটা প্রতিবাদ আমরা জারি রেখেছি। কিন্তু আজকে যখন না কিছু কিন্তু সেটা তো ক্লিয়ার, আজকে যখন ছাত্রদল যখন দিল সেটা হচ্ছে আমরা ফরমালি সবার সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যেটা হচ্ছে কি আমরা সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে সে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে এনসিপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। আমি বলতেছি যে এনসিপির সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং এনসিপির কোনো শীর্ষ নেতৃবৃন্দ কোথায় গিয়েছে কিংবা কী কাজ করেছে সেটার সাংগঠনিক দায়বদ্ধতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেই। এরপরেও অনেক সময় অনেকে বলেছেন যে এনসিপির কোনো লেজুর ভিত্তির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা কিনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যত পলিসি রয়েছে, ফিনান্সিয়াল পলিসি থাকতে পারে কিংবা নেতা নির্বাচনের পলিসি থাকতে পারে, সেই পলিসিগুলো আমাদের সংগঠনের নেতাকর্মীরাই সেটা ঠিক করে থাকেন এবং এখানে যেমন আমাদের অর্গানোগ্রাম আছেন তারা দায়িত্বশীল রয়েছেন এই ব্যাপারটাতে। এনসিপির সাথে আমাদের সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। এনসিপির কোনো সিনিয়র নেতৃবৃন্দের কথায় আমাদের এখানের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। আমরা স্বতন্ত্র সংগঠন, আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিয়ে থাকি। এরপরে আর একটা যেটা বলেছেন যে অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কথা কিংবা কোনো রাষ্ট্রীয়, দেখুন দেশের স্বার্থে এবং জাতীয় স্বার্থে যে কোনো ধরনের দাবির সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো রয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই দলগুলো রয়েছে তারা যদি দেশের জাতীয় স্বার্থে কোনো ধরনের কোনো প্রোগ্রাম দেয়, জুলাই ঘোষণাপত্রের দাবিতে হতে পারে, সংবিধান সংস্কারের হতে পারে, কিংবা এই যে গণহত্যার বিচার রয়েছে, আওয়ামী লীগ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা করেছে, সুতরাং তাদের বিচারের দাবিতে যেই রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিবে সেই কর্মসূচিগুলোর প্রতি আমাদের আদর্শিক সমর্থন সবসময় থাকবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যারাই প্রোগ্রাম করবে তাদের সাথে আমাদের আদর্শিক সমর্থন থাকবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এনসিপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে কিংবা বিএনপি যতক্ষণ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে আদর্শিক জায়গা থেকে সমর্থন দিয়ে যাবে। যখনই তারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের এবং জনগণের এবং শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, তখনই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সমর্থন ফিরিয়ে নেবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং প্রতিরোধ করে তুলবে।